হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে আমরা মহাকাল মন্দির থেকে নেমে এবারে আমরা যাচ্ছি টয় ট্রেন রাইডের জন্য। আর মধ্যিখানে রাস্তায় দেখো এই দোকানটায় কি সুন্দর অ্যান্টিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তারপর আমরা গেছিলাম দ্য রিঙ্ক মলে। দার্জিলিংয়ের এই মলটা বেশ বড়, তো হাতে কিছুক্ষণ সময় ছিল, তাই পাবলোর বাবা বললো একবার মলটা একটু ঘুরে নিই। তো প্রথমে ঢুকেই জুতোর দোকান, তারপর রিলায়েন্স ট্রেন্ড, স্মার্ট বাজার সমস্ত কিছুই ছিল এখানে। আর তার সাথে সাথে বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটিস ছিল। তো পাবলোকে অনেকবারই বলছিলাম কোনো কিছু চড়ার জন্য, কিন্তু আমার ছেলে বলল না, ও কিছু চড়বে না। তো ঘুরে ঘুরে দেখছিল এটা সেটা। আর এই দোকানে কি সুন্দর টি সেটগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা মল থেকে বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি দার্জিলিং যে স্টেশনটা, যেখান থেকে আমরা টয় ট্রেনে উঠবো সেইখানে। আর এখানকার রাস্তাঘাটগুলো একটু অন্যরকম। এখানে আবার মাছের দোকান টোকান আছে। তো স্টেশনের সামনেই দেখলাম এরকম ট্রেনের মতো করা একটা ক্যাফে আছে। এই যে দার্জিলিং স্টেশন। তো চলো দার্জিলিং স্টেশনটায় এবার আমরা একটু ঢুকি। এখনও ট্রেনের টাইম হয়নি, প্রায় আধ ঘন্টা মতো সময় এখনও আছে। তাই ভাবলাম এখানটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিই। তো চলো তোমাদেরকেও দেখাই দার্জিলিং স্টেশনটা কীরকম। ভেতরে দেখো এখানে দোকান আছে, কোনো কিছু গিফট টিফট করার হলে এখান থেকে কেউ কিনতে পারবে। আর এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অপূর্ব। স্টেশনে খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখান থেকে একটু কর্ন চাট নিয়েছিলাম। আর এখানে একটা রেস্ট রুম আছে, তো সেটাও বেশ সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার। স্টেশনের মধ্যেই আছে এটা। তারপর আমরা আবার এখানে এসে একটুখানি টয় ট্রেনগুলো দেখছিলাম। কয়েকটা টয় ট্রেন আসছিল, কিন্তু আমাদের ট্রেনটা এখনও আসতে সময় ছিল। তাই আমরা একটু ঘুরে ঘুরে এদিক সেদিক ঘুরছিলাম, একটু ফটো তুলছিলাম। আর এরপর দাঁড়াও, টয় ট্রেন এলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা ট্রেন আসছে, এই ট্রেনটাতেই আমরা উঠবো, কিন্তু এই মুহূর্তেই উঠবো না। এই ট্রেনটা এখন আসবে, এসে ইঞ্জিন চেঞ্জ হবে, ইঞ্জিন চেঞ্জ হয়ে ঘুরে তারপর আবার অন্য একটা প্ল্যাটফর্মে আসবে। এই যে দেখো, এরাও দার্জিলিং থেকে ঘুরে এলো। এই টয় ট্রেনটা কিন্তু এনজিপি থেকে আসে না। এই টয় ট্রেনটা শুধুমাত্র দার্জিলিং থেকে আর ঘুম থেকে দার্জিলিং রিটার্ন করবে। আর যেগুলো এনজিপি থেকে দার্জিলিংয়ের আসে, সেই টয় ট্রেনগুলোর টাইমিং আবার অন্য রকম আছে। তো এখানে দেখো ইঞ্জিন চেঞ্জ হচ্ছে, ওই ইঞ্জিনটা খোলা হয়ে গেল। এবার এই টয় ট্রেনের ইঞ্জিনটা দিয়ে এই দিকটায় আসছে। তো এই যে টয় ট্রেনটা আসছে, এটা করেই আমরা ঘুমে যাব। দার্জিলিং তো খুবই সুন্দর একটা জায়গা। আর দার্জিলিংয়ের সব পছন্দের জায়গার মধ্যে আমার টয় ট্রেন রাইডটা কিন্তু অসাধারণ লাগে। টয় ট্রেনে উঠে পড়েছি আমরা, টয় ট্রেন ছেড়েও দিয়েছে। এই যে সবে স্টার্ট নিচ্ছে। আর পাবলোর প্রথম টয় ট্রেন রাইড, তো তোমরাও দেখো। জানলা থেকে কখনো ঘন সবুজ জঙ্গল, আবার কখনো পাথর বা পাহাড়, বা কখনো বাড়ি ঘর, সমস্ত কিছুই দেখা যাচ্ছিল। তো খুবই ভালো লাগছিল আমাদের। কি চড়ছো এটা? টয় ট্রেন। তোমার ভালো লাগছে? হ্যাঁ। কি মাউন্টেন দেখেছো তো? মাউন্টেন দেখো, দেখো।
পাহাড় আমার সবচেয়ে প্রিয়, সমুদ্রের থেকেও আমার পাহাড় খুবই ভালো লাগে। আর সেখানে দার্জিলিং ঘুরতে আসা তো মানে একটা খুব দারুণ ব্যাপার। আর এতদিন বাদে হঠাৎ করে একটা প্ল্যান, এরকমভাবে যে এখানে এসে ঘুরছি, কিছুদিনের মধ্যেই প্ল্যান করেছি, কিছুদিন কি 1-2 দিনের মধ্যে প্ল্যান করেছি এখানে আসার। সেখানে আজকে টয় ট্রেন চড়ছি দার্জিলিংয়ে, মানে সত্যি বিশ্বাসই হচ্ছিল না। সাথে খুব আনন্দ হচ্ছিল, তার সাথে পাবলোর প্রথম রাইড বা পাবলোর প্রথম মাউন্টেন ঘুরতে আসা, ও বারবার মাউন্টেন করতো, তো সেটার জন্য আরও বেশি আনন্দ লাগছিল। এরপর আমরা ঘুমের কাছাকাছি চলে এসেছি। এবার আস্তে আস্তে টয় ট্রেনটা ওপরের দিকে উঠবে। ঘুমের মধ্যে আমরা উঠে গেছি, আর ভিডিওটাও তার সাথে শেষ করলাম। এর পরবর্তী অংশটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তাই আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে পরের পার্টটা পরের ভিডিওতে। টাটা।